ধলাইয়ে বিজেপির রেকর্ড জয়, সংবর্ধনায় ভাসলেন নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস। বিধানসভা নির্বাচনে ধলাই কেন্দ্রের রেকর্ড জয় হাসিল করল ভারতীয় জনতা পার্টি। প্রার্থী অমিয়কান্তি দাস বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে নতুন ইতিহাস গড়েছেন ধলাইয়ে। মঙ্গলবার উষ্ণ সংবর্ধনায় ভাসলেন নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস। এই বিশাল জয়ের রাস্তায় আতশবাজি ফাটিয়ে রং মাখিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। জয়ের পরপরই বিধায়ক অমিয়কান্তি দাস ভুবন পাহাড়ের পাদদেশে গিয়ে ভুবন বাবার আশীর্বাদ গ্রহণ করেন। ধর্মীয় আচার পালন করে তিনি তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। কর্মী সমর্থকদের বিজয় উল্লাসে সামিল হন তিনি। ধলাই নরসিংপুর মণ্ডলের একাধিক এলাকায় পৌঁছান বিধায়ক। জীবনগ্রাম, মথুরাপুর, চান্নিঘাট, সপ্তগ্রাম, ধলাই, পানিভরা ও শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাসভবনে আশীর্বাদ নিতে পৌঁছান তিনি। এদিন ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। সংবাদ মাধ্যম কথা বলতে গিয়ে অমিয়কান্তি দাস বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হবে ধলাইয়ের সর্বাঙ্গীন উন্নয়ন। প্রত্যন্ত এলাকায় সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া। মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের প্রধান অধিকার থাকবে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধলাই সমষ্টিতে বিপুল ভোটে জয়ী হয়েছে। প্রথমবারের মতো বিধায়ক পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টি 1 লক্ষেরও অধিক ভোট পেয়েছেন। প্রায় 45,000 অধিক ভোটে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অমিয়কান্তি দাস জয়ী হয়েছেন। এই জয় সমগ্র ধলাইবাসীর জয়। এই জয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের, জেলা স্তর, মন্ডল স্তর, আমাদের জিপি স্তর, বুথ স্তর, প্রতিটি স্তরে প্রতিটি মোর্চায় যেভাবে কাজ করেছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরে কর্মীবৃন্দরা কাজ করেছে। এই অঞ্চলের দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা সংগ্রাম করছে, ভারতীয় জনতা পার্টি এই দিন দেখার জন্য আজকে এই জয় সবে উৎফুল্লিত হয়েছে। এই জয় আমরা দীর্ঘদিন আমরা ধরে রাখবো, ধলাইবাসী ধরে রাখবে, মনে রাখবে। ধলাই জয় উন্নয়নের জয়, এই জয় ভূমিপুত্রের জয়। নির্বাচনে দেখেছিলাম 10,000 ভোটের বিজেপি জিন্দাবাদ শক্তি বিজেপি প্রয়োগ, মানে এই নির্বাচনে প্রয়োগ করার মাত্র 10,000 ব্যবধান ছিল। কিন্তু এই নির্বাচনে, সাধারণ নির্বাচনে আমরা দেখলাম প্রায় এত বিশাল ব্যবধান। কি কারণ হতে পারে? ধলাইবাসী একটা আকাঙ্ক্ষা ছিল, ধলাই আমাদের যে ভূমিপুত্র, সবার মনে মনে আজকে আমরা যে নির্বাচনের পর, ফল ঘোষণার পর বা প্রার্থী নির্বাচনের পর আমরা লক্ষ্য করেছি অমিয়কান্তি দাসকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তর, প্রতিটি সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছে। তার জন্য এই বৃহৎ জয় এসেছে আমাদের। থ্যাংক ইউ। বক্তব্য এখন বক্তব্য সমানে এখন আমরা এই সমাজে দেখা করছি। জনগণ বলবো না, এরা সবাই কার্যকর্তা বলা যায়। আবার একটা কথা বলা যায় যে যেভাবে ধলাইতে যেভাবে উন্নয়নের জোয়ার বইছিল বিগত 10 বছর থেকে বলা যায়, যখন থেকে আমাদের আসাম রাজ্যে সরকার হয়েছে, 10 বছর আগে সরকার হয়েছে, তারপর থেকে ধলাই যে উন্নয়নের জোয়ার আরম্ভ হয়েছে। আমরা বলতে পারি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ আমাদের সঙ্গে আছেন। এই কারণেই আছেন যে ওনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে এবং ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করে তাকে ভোট দিলে পরে সরকারি এটা আছে। আমরা দেখেছি এখানকার যে সমস্ত রাস্তাঘাট আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই রাস্তাঘাট থেকে শুরু করে আমি আমার বাড়ির যেখানে আছে আমলাঘাটের রাস্তা আগে এমন অবস্থা ছিল, সেগুলো গিয়েছিল অনেকবার দেখা গেছে। সেই রাস্তা কী ছিল, সেই রাস্তা কংগ্রেস আমলের কথা বলছি, থেকে সেই বাসটাকে ট্রেনে চলতে গেলে ট্র্যাক্টরের প্রয়োজন হবে। এখন সেরকম প্রয়োজন হয় না। এখন প্রয়োজনে এই রাস্তাগুলোতে হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারে। এই উন্নতির দ্বারা অব্যাহত রাখতে হলে জনগণ ভোট দিয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিনা, প্রধানমন্ত্রী বলেন 140 কোটি ভারতবর্ষ আমার পরিবার, ওনার পরিবারের কথা বলে। আর গতকাল থেকেই আমার পরিবার সদস্যের সঙ্গে বেড়ে গেছে। যাদেরকে দেখছেন ওনারা তো আমার আগে সাংগঠনিক পরিবার ছিল। এখন যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন, সেই 2 লক্ষের অধিক, মানে 2 লক্ষ প্রায় 2 লক্ষ তো আমাদের আরও আছেন, সেখানে উপলব্ধ হবে সেখানে। তো সেই সংখ্যা মধ্যে যারা আছেন তারা আমাদের বৃহৎ পরিবারের একটা অংশ। আর পরিবারের সদস্য হিসাবে আমার অনেক দায় দায়িত্ব পেয়ে গেছে। আমি সেই দায়িত্ব পালন করতে পারি, কলঙ্কিত করে সেই প্রার্থনা করতে সেই দায়িত্ব নির্বাহ করি। গতকালকে থেকে আজকে এখন অব্দি বা তার পরবর্তীতে কোথায় কোথায় আপনি দেখছেন? আমি আমার
বালুঘাট মণ্ডল আছে বালুঘাট মণ্ডলে এবং আজকে আমরা এই যে দুটো মণ্ডল বাকি ছিল সেই মণ্ডলের সমস্ত দিক দিয়ে বিধানসভা সমস্ত দিক দুদিনে মানে প্রবেশ করে সম্ভব নয়। আমি প্রাথমিকভাবে কিছু প্রমুখ প্ল্যান করতে দিয়েছি। আগামী দিনে আমরা যে 30টা গাঁও পঞ্চায়েত আছে 30টা গাঁও পঞ্চায়েতে যাবো, আর পরবর্তীতে আমরা 239 বুথে যাবো। 239 বুথে যে উন্নয়নের যে রূপরেখা সেই রূপরেখা আমরা তৈরি করবো, জনগণের সাথে আলাপ করে আমার সংগঠনের সাথে আলোচনা বিজ্ঞজনের সাথে আলোচনা করতে জেলার উন্নয়নের প্রাথমিকভাবে একটাই কাজ নেই। প্রাথমিক কাজ করার আগে আপনারা দেখবেন ধলাই 10 বছর আগে ব্রিটিশ করছে সেই কথা তো করতে হতো, সে করতে রাস্তা করতে বলার সেই অবস্থা দেখবেন যে কিছু রাস্তা খারাপ হচ্ছে। হ্যাঁ, আমরা বলছি না যে একটা উন্নতি করার কাজ করতে হবে সেরকম না, যে সমস্ত কাজের পরিণতি কথা বলা সর্বাগ্রে আমরা একটা মধ্যে আর্থিক সামাজিক অবস্থা কী আছে, কোথায় কী সমস্যা, সেগুলো আমরা বসে আমরা আমাদের যে কাজগুলো আছে তাদের সাথে বসে আমরা যোজনা তৈরি করবো, পরিকল্পনা তৈরি করবো, প্ল্যানিং তৈরি করবো, কোন জায়গায় কী ধরনের কাজ করা দরকার মানুষের বসে আমরা সেগুলো নেবো, সেগুলো দিয়ে আমরা মানুষের কথা বলে আমরা বিহিত ব্যবস্থা নেবো। এই জন্য আমি আপনাদের আবারও পরামর্শ দিই আজকে গুয়াহাটি যাচ্ছে গুয়াহাটি দেওয়া হচ্ছে।